শরীরটা এখনও পুরোপুরি ভালো নয়, তবুও আপনাদের থেকে দূরে থাকতে মনে চায় না। তাই অসুস্থতা আর দুর্বলতাকে সঙ্গী করেই কষ্ট করে ভয়েস ওভার করে নিতে আসলাম। গত রবিবার করা এই ভিডিও, যারা সবসময় আমার পাশে থাকেন তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা এই ছোট্ট কমেন্ট এবং আমাকে নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন বাজে সকাল 7টা। তো আপনাদের একটা মজার জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে দেখেন আমি কিচেন রুমে আসতেই, যে কিচেন রুমে আমি দাঁড়িয়ে আছি, তো দেখেন আপনাদের একটু দেখাই। এনাদের জন্য আমি জানলাগুলো ঠিকঠাক মতো লাগাতে পারি না রাত্রিবেলাতে। তো কিভাবে ফুল ফুটে আছে আমার কিচেন রুমের ভিতরে, যে এই গাছগুলোর জন্য আমি ওই জানলাটা কখনো লাগাই না। মনে হয় ওদের যেভাবে সুবিধা ওরা সেভাবেই বেড়ে উঠুক। তো কিচেন রুমের দেখেন জানলার পাশ দিয়ে কত সুন্দরভাবে ফুটে আছে। আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একটু। এত সুন্দরভাবে ফুটে আছে, তো কি বলবো, আমার দেখে তো খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা দৃশ্য। তো এখন আমি আপনাদের জানলা খুলে দেখাচ্ছি বাহিরেটা। আজকে প্রচুর পরিমাণের ফুল ফুটেছে মনে হচ্ছে। যে এনারা দুইজন তো এখানে আছেন, আর বাহিরে গাছে এত পরিমাণ ফুল আজকে। এগুলো একটু পরে আমি নিচে যাব, যাওয়ার পর উঠিয়ে নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও এখন মোটামুটি সুস্থ আছি, ভালো আছি। আজকের ভিডিওটি আসলে আমি গত রবিবার করে রেখেছিলাম। ইচ্ছে ছিল সোমবার আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু হঠাৎ করেই প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশিতে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে মোবাইল হাতে নেওয়ার শক্তিটুকুও ছিল না। হয়তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন এখনও আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। আপনাদের থেকে অনেক দিন দূরে থাকতে মনে চায় না, কারণ এই অনলাইন প্ল্যাটফর্মের নিয়মটা খুবই সহজ। নিয়মিত উপস্থিত থাকলে মানুষ মনে রাখে, আর দীর্ঘদিন অনুপস্থিত থাকলে ধীরে ধীরে ভুলে যায়। তাই শরীর খারাপ, দুর্বলতা, হাজারো কষ্টকে সঙ্গী করেই আজ আপনাদের সামনে হাজির হয়েছি। কষ্ট করে ভয়েস ওভার করছি শুধুমাত্র আপনাদের সাথে যুক্ত থাকার জন্য। আজ যে ভিডিওটি দেখছেন সেটি গত রবিবারের স্মৃতি। সময় মতো শেয়ার করতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আর একটি কথা বলতে চাই, আমার ভিডিওগুলো হয়তো খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না। অল্প কিছু মানুষ নিয়মিত দেখেন, কিন্তু যখন আপনাদের মধ্যে কেউ একজনও একটি সুন্দর মন্তব্য করেন, তখন সেই ছোট্ট ভালোবাসাটুকু আমাকে নতুন করে অনুপ্রেরণা দেয়। মনে হয় আমার এই পরিশ্রম সার্থক হয়েছে। তাই যারা নীরব ভিডিও দেখেন, আজ আপনাদের কাছেই একটি অনুরোধ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন প্লিজ। আপনাদের প্রতিটি মতামত, প্রতিটি ভালোবাসা এবং প্রতিটি শুভকামনা আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন যেন
খুব দ্রুত সুস্থ হয়ে আবার নিয়মিত আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আমি। শরীরটা এখনও পুরোপুরি ভালো নয়, তবুও আপনাদের থেকে দূরে থাকতে মনে চায় না। তাই অসুস্থতা দুর্বলতাকে সঙ্গী করেই কষ্ট করে ভয়েস ওভার করে নিয়ে এলাম গত রবিবারের করা এই ভিডিওটি। যারা সব সময় পাশে থাকেন তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের একটি ছোট্ট কমেন্টও আমাকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায়। জানেন, শরীর খারাপ হওয়ার আগেই কেন জানি মনে হচ্ছিল আমার সাথে কিছু একটা হতে চলেছে। এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যেন শরীর আগের থেকেই কেন সংকেত দিচ্ছিল। আশপাশে অনেকের জ্বর, সর্দি, কাশি আর নানা অসুস্থতার খবর শুনে মনে হচ্ছিল হয়তো আমিও এর বাইরে থাকবো না। সেই চিন্তা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ঘর বাড়ি আর বিছানাপত্র সব গুছিয়ে পরিষ্কার করে ফেলবো। হঠাৎ করে যদি শরীর খারাপ হয়ে যায় আমার, তখন এইসব কাজ করার শক্তি বা সুযোগ কোনোটাই আমার থাকবে না। তাই আর দেরি না করে বিছানার চাদর, বালিশের কভার এবং প্রয়োজনীয় সব কিছু খুলে ফেলেছিলাম। পুরনো চাদরগুলো ধোয়ার জন্য আলাদা করে রাখলাম এবং নতুন একটি পরিষ্কার চাদর বিছিয়ে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি মনেও এক ধরনের প্রশান্তি এনে দেয়। বিশেষ করে অসুস্থতার সময় একটি পরিষ্কার পরিপাটি পরিবেশ অনেক বেশি স্বস্তিদায়ক। আরেকটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের জন্যই নয়, সুস্থ থাকারও একটি গুরুত্বপূর্ণ অংশ। নিজের ঘর, নিজের বিছানা এবং আসবাবপত্র পরিষ্কার রাখলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীরও অনেকটা ভালো থাকার শক্তি পায়। তাই ব্যস্ততা বা অলসতা যাই থাকুক না কেন, নিজের থাকার জায়গাটুকু পরিষ্কার রাখার চেষ্টা করা উচিত, কারণ সুস্থ জীবন শুরু হয় পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। শরীরটা খারাপ হওয়ার আগের থেকেই যেন মনটা বারবার সতর্ক করছিল। তাই আর দেরি না করে ঘর বাড়ি, বিছানা চাদর আর বালিশের কভার সব পরিষ্কার করার কাজে লেগে গিয়েছিলাম। কারণ পরিচ্ছন্ন পরিবেশ শুধু ঘরকে নয়, মনকেও সুস্থ রাখে, সুন্দর রাখতে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠেই ঘরের বিছানা চাদর আর বালিশের কভারগুলো খুলে ডিটারজেন্ট মেশানো জলে ভিজিয়ে রেখেছি। আমার সব সময় মনে হয় কোনো কাপড় ধোয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ময়লা ভালোভাবে সহজে উঠতে সাহায্য করে এবং কাপড় অনেক বেশি পরিষ্কার হয়। তাই সকাল সকাল কাজটা শুরু করেছি, যাতে সময় মতো সব কিছু ধুয়ে রোদে মেলে দিতে পারি। এই প্রচণ্ড রোদে কাপড়গুলো খুব দ্রুত শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে এক ধরনের সতেজ ও ফ্রেশ অনুভূতি পাওয়া যায়, যা সত্যি ভীষণ ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি জামা কাপড়, বেড কভার, বিছানা চাদর কিংবা বালিশের কভার যাই ধুই না কেন ভালোভাবে রোদে শুকানোর। কারণ সূর্যের আলো শুধু কাপড় শুকায় না, কাপড়ের ভিতরে থাকা স্যাঁতসেঁতে ভাবও দূর করে, ফলে কোনো ধরনের দুর্গন্ধ থাকে না এবং কাপড় ব্যবহার করতেও অনেক বেশি আরাম লাগে। শুধু অভ্যাস নয়, সুস্থ থাকার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এবং পরিচ্ছন্ন বিছানা আরামদায়ক ঘুম নিশ্চিত করে, তেমনি মানুষকেও প্রফুল্ল রাখে। তাই যত ব্যস্তই থাকুক না কেন, নিজের ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কার রাখা এবং ভালোভাবে রোদে শুকানো আমার প্রতিদিনের ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অভ্যাস। সকালের শুরুটা হয়েছিল বিছানা চাদর আর বালিশের কভার ঝাড়ার মধ্য দিয়ে। সকাল ঘরের ছোটোখাটো কাজ শেষ করে থালা বাসন সব কিছু গুছিয়ে তারপরে মনে হলো এবার একটু গাটা ধুয়ে ফেলি, স্নান করে ফেলি। কারণ এখন যে প্রচণ্ড গরম পড়েছে, তো বেশিক্ষণ বসে থাকা সম্ভব নয়। তাই স্নান করে সকাল সকাল আমি পূজাটাও দিয়ে ফেলেছি। আজকে একটু মনটা হালকা লাগছিল, তারপরে চলে এলাম পূজা দেওয়ার জন্য। জীবনের ব্যস্ততার মাঝেও এই ছোট্ট সময়টুকু যেন এক ধরনের শান্তি এনে দেয়। পূজা দেওয়ার পর মনে হচ্ছিল আজকের দিনের বড় একটা অংশ যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেছে। ভেতরের এক ধরনের প্রশান্তি কাজ করছিল, যেন সব কাজ গুছিয়ে নেওয়ার একটা মানসিক শান্তি ফিরে এসেছে। পূজা শেষে মনে হলো এখন আর চুপচাপ দিন নেই আমার। দিনের কাজগুলো যেন ধীরে ধীরে একটার পর একটা সম্পূর্ণ হতে যাচ্ছে। এবার শুধু বাকি রান্নাবান্নার কাজটা শেষ করলেই পুরো দিনের কাজটা আমার গোছানো হয়ে যাবে। এভাবেই ছোট্ট ছোট্ট অভ্যাস আর নিজের বিশ্বাস মিলিয়ে প্রতিদিনের জীবনটা আরও একটু শান্ত, সুন্দর, গোছানো হয়ে উঠতে লাগলো আমার।
কিন্তু এক নিমিষেই কেন জানি না দুপুরে খাওয়া দাওয়ার পরে জ্বরটা চলে এলো। তারপরেও ভালো হলো যে আমার সমস্ত কাজ আমি গুছিয়ে ফেলেছি, আমার ঘরের যত নোংরা জিনিসপত্র সব ধুয়ে দিয়েছি আজকে। আর জ্বর যদি আসতো আগের থেকে তাহলে তো আমি এগুলো কাজ করতেই পারতাম না। সকাল থেকে সব কাজকর্ম শেষ করে ঘর বাড়ি গুছিয়ে স্নান আর পূজা সেরে এবার চলে এলাম রান্নাঘরের কাজে। দিনের এই সময়টাকে একটু ব্যস্ততা থাকলেও রান্নাঘরের কাজগুলো শেষ করতে বেশ ভালোই লাগে আমার। আজকের দুপুরের মেনুতে ছিল পটল ভাজা, আলু পটল আর বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, সেই সাথে ট্যাংরা মাছ দিয়ে আলু। ঘরোয়া এই রান্নার খাবারগুলো আসলে পরিবারের আসল স্বাদ এনে দেয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আর খুশি বেশি সময় থাকে না, তাই একটু বিশ্রাম নেওয়ার দরকারও মনে হলো আমার। সকাল থেকে অনেক পরিশ্রম করার পর শরীরও ক্লান্ত হয়েছিল, তাই প্রায় 1 ঘন্টার মতো রেস্টও নিয়েছিলাম আমি। আর আজকের দুপুরের মেনুগুলো দেখেন কত মজার এবং সুন্দর ছিল। আলু পটল দিয়ে বাটা মাছের তরকারি আর সেই সাথে পটল ভাজা, আর রয়েছে ট্যাংরা মাছ দিয়ে আলুর পাতলা ঝোল, একটু পেঁয়াজও দিয়েছি। ছোটোবেলায় আমার ঠাকুমাকে দেখেছি ট্যাংরা মাছের তরকারিতে আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে রান্না করতে, বেশ মজাও লাগতো। সেই অনুসারে আমিও আজকে রান্না করেছি। তো একটু রেস্ট নেওয়ার পর বিকালবেলায় ঘুম থেকে একটু উঠে তখনও আমার গায়ে জ্বর জ্বর ভাব লাগছিল। বাড়ির আশেপাশে সবাই পুকুর পাড় দিয়ে হাঁটাহাঁটি করছে। ভাবলাম এই জ্বরকে পাত্তা দিলে হবে না, জ্বরকে উপেক্ষা করে ভাবলাম আমিও একটু বাইরে ঘুরে আসি, সবার সাথে একটু সময় কাটাবো। সেই ভাবনা থেকেই বের হয়ে পড়লাম হাঁটতে হাঁটতে। হঠাৎ চোখ পড়লো আমার ব্যালকনির নিচের দিকে, দেখি কয়েকটা বেগুন ঝুলে আছে, যেগুলো আমি খেয়ালই করিনি। মনে হলো এখনই তুলে ফেলি, না হলে পরে নষ্ট হয়ে যেতে পারে। বেগুন তুলতে গিয়েই দেখি আকাশে হঠাৎ করে মেঘ জমে গেছে, বোঝাই যাচ্ছে যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামবে। আর দেরি না করে বেগুনগুলো তুলে দৌড়ে বাসায় ঢুকে পড়লাম। ঠিক আমি ঘরে ঢোকার সাথে সাথে বাহিরে ঝুমঝুম করে বৃষ্টি নামলো। এমন মুহূর্তটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি দিয়ে গেল, যেন সময়ের সাথে তাল মিলিয়ে সব কিছু ঘটে গেল। বৃষ্টি সৃষ্টিকর্তার এক অসীম দান। সব কিছু পৃথিবীতে তিনিই সৃষ্টি করেছেন, তিনিই সব কিছুর মালিক। আমাদের রোগ ব্যাধি জরা সব কিছুই তারই সৃষ্টি। তিনি যখন দিবেন তখন মন ভরে দিবেন, যখন নিবেন তখন আবার সব কিছু উঠিয়ে নেবেন। তো বিকেলের এই বৃষ্টিটাও কিন্তু সৃষ্টিকর্তারই দান। পরিবেশটা ঠান্ডা করার জন্য তিনি হয়তো যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। তো আজকে বৃষ্টি দেখতে দেখতে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে। তো আমাদের জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন, যাতে আবার সুস্থ হয়ে আগের মতো আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি।